আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা প্রি টেস্টের আগে এখন খুব স্বল্প সময়ের মধ্যে একটা করে অধ্যায় রিভিশন দিচ্ছি। তো সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে 4.1 অধ্যায় সূচক এবং লগারিদম, এবং পরবর্তী ক্লাসে আছে হচ্ছে নবম অধ্যায় সম্ভবত। এভাবে ক্রমান্বয়ে আগাবে সামনে। তো এইভাবে পুরো বইটা হালকা রিভিশন দিয়ে আমরা বোর্ড সলভ করা শুরু করে দেবো, কারণ যেহেতু সামনে পিটেস্ট। তো সবাইকে সংগ্রহ করতে বলেছি বোর্ডের প্রশ্ন 2018, 19, 20 তিনটা বোর্ডের প্রশ্ন সংগ্রহ করে নেবে। সেটা বই কিনা হোক বা ফটোকপি করা হোক অথবা কারো কাছ থেকে ছবি তোলা হোক, যেভাবে হোক সংগ্রহ করে নেবে। আমার কাছে 2020 গুলো সব আছে, আর 19 এবং 18 তো আছে, 20 গুলো আলাদাভাবে ইয়ে করা আছে। তো শুরু করতেছি আমরা আজকে সূচক এবং লগারিদম। আর এই অধ্যায়গুলো সব ভালোভাবে তোমাদের হয়ে গেছে, সমস্যা থাকার কথা না। তো প্রথমে আসি সূচকের সূত্রগুলো নিয়ে। সূচকের ফার্স্টের সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তো যদি ভিত্তি একই থাকে, পাওয়ার ভিন্ন থাকে, তাহলে গুণ করলে কি হয়? যোগ যোগ হয়। কি যোগ হয়? পাওয়ার যোগ হয়, সূচক যোগ হয়। তাহলে হবে a টু দি পাওয়ার m প্লাস n। দ্বিতীয় সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এক্ষেত্রে কয়টা আছে? ভাগের ক্ষেত্রে রোহিত বলো কয়টা আছে? a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n সমান সমান শুনতে পারলাম না তো, কয়টা আছে? স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি। এটা দ্বিতীয় সূত্র, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই ক্ষেত্রে সমান সমান কি হবে বা কয়টা হবে? স্যার a টু দি পাওয়ার m মাইনাস n হবে। একটাই, আরেকটা আছে। কারণ বিয়োগের ক্ষেত্রে যদি m n এর থেকে বড় হয়, যদি m বড় হয় n এর থেকে, তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n। কিন্তু যদি বড় না হয় তাহলে কি হবে? ছোট হলে কি হবে? n মাইনাস n, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস n, এটা হচ্ছে n বড় হবে। এটা নিয়ে বললাম দুইটা আছে, ঠিক আছে? এটা মনে রাখবেন, নৈবেদ্যিকের ক্ষেত্রে কাজে লাগবে। দুইটা হবে, যদি m বড় হয় তাহলে e টু দি পাওয়ার m মাইনাস n, যদি n বড় হয় তাহলে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n মাইনাস m। ঠিক আছে? এর পরের সূত্র হচ্ছে a ইনটু b, এটা হোল টু দি পাওয়ার m। এটার ক্ষেত্রে কি হয়? a to the power m into b to the power m। a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, অর্থাৎ m টা দুই জানার গুণ হবে, পাওয়ার গুণ হবে। একই ভাবে ভাগের ক্ষেত্রে একই হবে, a বাই b টু দি পাওয়ার m, ভাগের ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এরপরে 5 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার m তার উপরে আবার n, পাওয়ারের উপরে 5, এটাকে বলে ঘাতের ঘাত। পরে তার উপরে n, এটা কি হবে? a to the power m। a টু দি পাওয়ার mn মানে গুণ হবে, ঠিক আছে? a টু দি পাওয়ার mn। এই পাঁচটা গেল হচ্ছে সাধারণ সূত্র। এরপরে আছে কিছু অন্যান্য সূত্র আছে, যেমন a টু দি পাওয়ার 0 হলে কি হয়? 1 1 1। তবে একটা শর্ত আছে, a টু দি পাওয়ার a 0 not equal 0। 1 হবে যদি a নট ইকুয়াল 0 হয়। a ইকুয়াল টু 0 হলে 0 টু দি পাওয়ার 0 সমান সমান অসংজ্ঞায়িত। এটা মনে রাখবেন, 0 টু দি পাওয়ার 0 সমান সমান কি? অসংজ্ঞায়িত। ঠিক আছে? এরপরে আছে a টু দি পাওয়ার মাইনাস n। a টু দি পাওয়ার মাইনাস n, এটা সমান সমান কি হবে? 1 by a to the power n। 1 বাই 1 by মাইনাস এর কারণে 1 বাই টু দি পাওয়ার n। এটা আমরা যে এই সূত্র দিয়ে নিয়ে আসতে পারি, এই সূত্র দিয়ে।
আগে যে সূত্র এটা আমরা নিয়ে আসতে পারি এখানে যদি এটা 0 দিই আমরা তাহলে e টু দি পাওয়ার 0 বাই e টু দি পাওয়ার n তার মানে 1 বাই n এর পরের সূত্র হচ্ছে n রুট অফ a n রুট অফ a n তম রুট এটার ক্ষেত্রে a to the power 1 by n a to the power 1 by n এটার মধ্যে পার্থক্য আছে আগেরটার মধ্যে পার্থক্য আছে 1 by n এরপরে তোমার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে যদি a to the power m equal to b to the power n হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো b to the power a to the power m সমান সমান a to the power n ঘাত সমান ঘাত আলাদা m equal to n m equal to n হবে এখানে অতএব লিখতে পারবো আমরা m equal to n ভিত্তি সমান তাহলে পাওয়ারও সমান ভিত্তি সমান অতএব পাওয়ারও সমান আর আরেকটা আছে যেটা ব্যবহার বেশি হয় সেটা হচ্ছে যদি a to the power m equal to b to the power n হয় সেটা আমরা লিখতে পারি a সমান কি আর এই m কো পাশে নিয়ে গেলে তো m বাই n হয়ে কেটে যায় 1 হয় এই ছিল মোটামুটি সূচকের যে সূত্রগুলো ব্যবহার হয় আমরা সূত্রগুলো আগে একটু আলোচনা করে নিই এরপরে আসো লগারিদমের সূত্র লগারিদমের সূত্র ফার্স্ট যেটা জানতে হবে যে সূচকের সাথে লগারিদমের সম্পর্কটা কি কে বলতে পারবে যেটা লগারিদমের সংজ্ঞাতে আছে সূচকের সাথে লগারিদমের সম্পর্ক বা সূচক থেকে লগারিদম কিভাবে পরিবর্তন করতে হয় লগারিদম থেকে কিভাবে সূচকে নিয়ে আসতে হয় বলো কে পারবে সূচক এবং লগারিদমের মধ্যে সম্পর্ক আচ্ছা কেউ বলতে পারছে না যদি a to the power x equal to n একটা সূচক হয় a to the power x equal to n একটা সূচক হয় যেখানে বলা থাকে হচ্ছে a not equal 1 আর a greater than 0 এই শর্তটা যেখানে পাওয়া যাবে তখন আমরা কি লিখতে পারবো এটা হলে x equal to লিখতে পারবো log a n এটাকে আমরা বাংলায় করব x হলো n এর a ভিত্তিক log এটা লগের সংজ্ঞা বলতে পারো বা সূচক থেকে লগের রূপান্তর x equal to যখন n এটাকে আমরা লগের রূপান্তর করলে কি হবে x equal to log a n বুঝতে পারছো কি তোমরা এটা লগের সংজ্ঞা যদি বলে বা সূচক থেকে লগের রূপান্তর বা সূচক আর লগের মধ্যে সম্পর্ক এটা ব্যবহার করতে হবে একই ভাবে এটা বিপরীত ভাবেও ঠিক হবে যদি x equal to log a n হয় তাহলে a to the power x equal to n অর্থাৎ এই এর উপরে এই x পাওয়ার equal to n উভয় ক্ষেত্রে এটা শর্ত কারণ এই লগের ভিত্তি হয়ে যাচ্ছে যেখানে যেটা a ভিত্তি আছে সূচকের লগের ভিত্তি হচ্ছে a আর লগের ভিত্তির ক্ষেত্রে শর্ত লগের ভিত্তির ক্ষেত্রে শর্ত হচ্ছে লগের ভিত্তি 0 থেকে বড় হতে হবে 0 হতে পারবে না 0 থেকে ছোট হতে পারবে না আবার লগের ভিত্তি 1 হতে পারবে না ওই শর্তটার কারণে এটা হয়েছে এটা গেল লগের সংজ্ঞা এরপরে হচ্ছে লগের সূত্র লগের প্রথম সূত্র হচ্ছে যদি লগের ভিত্তি একই থাকে যেমন log a ভিত্তিক m যোগ log a ভিত্তিক m তাহলে লগের ভিত্তি একই থাকলে যোগ করলে কি হবে যোগ করলে কি হবে জি স্যার শুনতে পাচ্ছি এর আগে শুনতে পাচ্ছিলে হ্যাঁ এর আগে সব অনেক কথাই ধীরে শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে ও ধীরে শোনা আসলে যে খেয়াল তো যোগ করলে কি হবে লগের ক্ষেত্রে ভিত্তি একই আছে গুণ হবে যোগ করলে গুণ হবে তার মানে log a ভিত্তিক m n এটা গেল লগের 1 নাম্বার সূত্র 2 নাম্বার একই হচ্ছে যদি বিয়োগ করতে হয় ভাগ হবে তাহলে বিয়োগ করলে ভাগ হবে সেটা আমি আর দিলাম না আমরা এইভাবে লিখতে পারি এখানে প্লাস মাইনাস দিয়ে এখানে লিখতে পারি
এম এখানে গুণও হতে পারে অথবা ভাগও হতে পারে এন। তো যদি প্লাস হয় তাহলে ওখানে গিয়ে হবে গুণ, আর মাইনাস হলে হবে ভাগ। এরপরের সূত্র আছে, যদি লগের পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা কোথায় যাবে? সামনে। সামনে আসবে লগ এ এম। আর সবগুলো সূত্রের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা খাটবে, লগের যত সূত্র আছে সব সূত্রের ক্ষেত্রে এই শর্তটা খাটবে। এরপরে আছে লগ এ ওয়ান আর লগ এ এই দুটার মান কত? লগ এ ওয়ান আর লগ এ লগ এ 1 এর মান 0 আর এ এর মান 1। এটার মান 0, এটার মান 1। এরপর আরেকটা সূত্র আছে যেটা মানে সাধারণ গণিতে প্রয়োগ হয় না, উচ্চতর গণিতে প্রয়োগ হয়। সেটা হচ্ছে যদি লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি হয় তাহলে হবে লগ এসি। এই বি আর বি বাদ যাবে, লগ এসি হবে, দুইটা লগকে যোগ করার। আরো একটা সূত্র আছে, যদি আমরা লগ এ বি এটা নিই তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/log বি এ লিখতে পারি। ভিত্তিকেই পরিবর্তন করে দিলাম। এই মোটামুটি লগের সূত্র। এরপরে হচ্ছে 4.3 অধ্যায়ের বিষয় আছে কয়েকটা। 1 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক আকার। বৈজ্ঞানিক আকার বলতো সজীব, রাশেদুজ্জামান সজীব, বৈজ্ঞানিক আকার কি? কোন সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে লিখলে সেটাকে বৈজ্ঞানিক আকার বলে, মানে টু দি পাওয়ার আকারে। বৈজ্ঞানিক মানে পদ্ধতিতে লিখলে বৈজ্ঞানিক আকার হয়, এভাবে সংজ্ঞা দিলে হবে না? সুবিধার জন্য অনেক ছোট অথবা অনেক বড় সংখ্যাকে এ ইন্টু 10⁻n আকারে প্রকাশ করাটাকে বৈজ্ঞানিক আকার বলা হয়। এ ইন্টু 10⁻n এই আকারে প্রকাশ করাকে বলা হয় বৈজ্ঞানিক আকার। আচ্ছা, এখানে রাইসা বলো, রাইসা এখানে এ এর শর্ত কি আর এন এর শর্ত কি? বৈজ্ঞানিক আকারের ক্ষেত্রে এ এর শর্ত কি আর এন এর শর্ত কি? রোহিত বলো। স্যার এর মান হবে 1 এর সমান বা 1 এর থেকে বড়, 10 এর সমান বা 10 1 এর এর থেকে সমান ছোট। আর 10 এর ছোট। আর এন এর শর্ত? এন হচ্ছে ধনাত্মক হবে। ধনাত্মক, সরি স্যার, ধনাত্মক বা পূর্ণ ঋণাত্মক যে সংখ্যা কোনো হবে, সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। জেড মানে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যাকে বোঝায়। এটা হলো বৈজ্ঞানিক আকার, অর্থাৎ সবসময় এ দেখবে এ 1 হতে পারে, 1 এর থেকে বড় হতে পারে, 1 এর ছোট হবে না, 10 হবে না, 10 এর ছোট হবে। আর পাওয়ার মাইনাস প্লাস হতে পারে, মাইনাস মানে ছোট সংখ্যা, প্লাস মানে বড় সংখ্যা। এরপরে বিষয় হচ্ছে লগ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ লগ আর একটা স্বাভাবিক। স্বাভাবিক লগ। স্বাভাবিক। সাধারণ লগের ভিত্তি কত? 10। 10। আচ্ছা, নাইস রেজা বলো তো স্বাভাবিক লগের ভিত্তি কত? নাইস রেজা, তুমি তো আগে অনেক ভালো ক্লাস করতে, কথা বলতে, 9-এ থাকতে। স্যার সাধারণ লগের ভিত্তি স্যার ই। সাধারণ না, স্বাভাবিক। স্বাভাবিক লগের ভিত্তি হচ্ছে ই। আচ্ছা, হ্যাঁ ই স্যার ওটাই। ই মূলদ না অমূলদ? মূলত মূলদ। স্যার ঠিক মনে নাই, বাট মনে নাই? ই হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, সাধারণ লগ যেটার ভিত্তি 10, এটা কে আবিষ্কার করেছিল বলো একজন? সাধারণ লগারিদম কে আবিষ্কার করছে? হেনরি মনে বিগটস। নাই স্যার। হেনরি ব্রিক্স। হেনরি ব্রিক। হেনরি ব্রিক্স। সজীব বলেছে প্রথমে, তারপরে আমির
আমিরা। হেনরি ব্রিক্স, তিনি হচ্ছেন সম্ভবত স্কটল্যান্ডের গণিতবিদ, হেনরি ব্রিক্স। আর আরেকটা হচ্ছে জন নেপিয়ার, না স্যার হেনরি হেনরি ব্রিক্স ব্রিক্স হচ্ছে তো ইংল্যান্ডের, ইংল্যান্ডের। আর স্কটল্যান্ডের হচ্ছে জন নেপিয়ার। জন নেপিয়ার হচ্ছে স্কটল্যান্ডের, যেটা তোমার ই ভিত্তিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম ইয়া করেছে। এরপরে আসো লগের ভিত্তি, ভিত্তি বলছি, লগের পূর্ণক আর অংশক। লগের পূর্ণক আর অংশক, তো যদি কোনো সংখ্যা একের থেকে বড় হয়, যেমন মনে করো 1250 ধরলাম একটা সংখ্যা, আরেকটা সংখ্যা একের থেকে ছোট, যেমন 0.00072 ধরলাম, তো এইটার পূর্ণক এবং এটার পূর্ণক, পূর্ণক বের করার ক্ষেত্রে নিয়ম কি? পূর্ণক বের করার নিয়ম বলো, কি বলে? রিজওয়ান, শুনতে পাচ্ছ? রিজওয়ান, জি স্যার। পূর্ণক বের করার নিয়ম কি? শুধু পূর্ণক, এক্ষেত্রে ক্যালকুলেটর লাগবে না, কিছু লাগবে না। এই দুজনের পূর্ণক কত? 1250। এটার পূর্ণক কত হবে? স্বাভাবিক লগের পূর্ণক কত হবে? সাধারণ লগের, স্বাভাবিক না, সাধারণ লগের পূর্ণক কত হবে? বলতে পারছো না? মাহাথির বলো। পারবো না। পারবে না? এটাকে আমরা যদি বৈজ্ঞানিক আকারে রূপান্তর করি, তাহলে কোথায় পয়েন্ট দিতে হবে? এই শর্তটা মানতে গেলে কোথায় পয়েন্ট দিতে হবে? 12 পরে প্রথমটার পূর্ণক তো 1 হবে তাই না স্যার? হ্যাঁ, প্রথমটার পূর্ণক 1 হবে তাই না? ওটা কি লিখছেন ভাষা 0.50? না না, এটা 1250, 12 পয়েন্ট না। ও, তাহলে প্রথমটার পূর্ণক 3 হবে। 3 হবে, কারণ আমার পয়েন্টটাকে পয়েন্ট নিয়ে আসতে হবে যে এইখানে, এইখানে নিয়ে আসতে হবে। তাহলে কয় ঘর পিছালাম? 3 ঘর। এই জন্য 10 টু দি পাওয়ার দিতে হবে 3। এই যে 3 যেটা দিলাম, এটাই হচ্ছে পূর্ণ। আর পরেরটার -4। হ্যাঁ, পরেরটা হবে -4। পরেরটা কোথায় নিয়ে আসতে হবে? এই যে এইখানে, যার কারণে -4, বা আমরা লিখতে পারি 4 এর উপরে বার, এটার পূর্ণক 3। তো যদি পরীক্ষাতে শুধু পূর্ণক বলে বের করতে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটর লাগবে না। কিন্তু যদি অংশক পূর্ণক দুইটাই বলে বা শুধু অংশক বলে, তাহলে ক্যালকুলেটর লাগবে। অংশক বললে আমরা কি করব? বলো রোহিত, বলো। 1250 অংশক বের করতে বললে অংশক বের করতে বলে লগ দেওয়া লাগবে, দুইটার পূর্বেই লগ দিতে হবে। লগ না দিলে অংশক বের হবে না। 1250 লগ কত আসে? 3.096 3.096 এই যে এখান থেকে 3 প্লাস 0.096 যে করতেছি আমরা, এটাই হচ্ছে আমাদের পূর্ণক, আর এটা হচ্ছে অংশক। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কত আসছে মান বলো? এটার -3.1426 14266। আমরা এটাকে যদি এইভাবে লিখি যে -3, আবার লিখতে হবে -0.14266। তো এই যে এই মাইনাস না, ঠিক আছে জানি আমি বলতেছি তাই যে এই যে মাইনাস দিয়ে কিন্তু পূর্ণক হবে না, অংশক হবে না। এখানে মাইনাস থাকলে কি অংশক হবে? হবে না। এটাকে প্লাস বানাতে হবে। তাহলে প্লাস বানাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে 4 যোগ করতে হবে। 4, এটার সাথে 4 যোগ করে তো কত হয়? 4 যোগ করলে কত হয়? 0.87 আচ্ছা থাক।
744 3 ও 33, যাই হোক 34 হওয়ার কথা, যেহেতু 33 ধরলাম। তাহলে -4 প্লাস 0.85733। মনে রাখবে যে কোনো সময় মাইনাস রাখা যাবে না, যে এখানে -3 করলে পরেরটা মাইনাস হয়, দুইটা মাইনাসে আসে যোগ হয়ে তারপরে -3.1 হয়, কিন্তু এইভাবে করা যাবে না। তাই 4 যোগ করে আবার এখানে লিখতে হবে -4, 4 যোগ করে দিতে হবে, 4 যোগ করলে এটা কিন্তু প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। এখন এটা পূর্ণক, এটা অংশক। তো বারবার বলার পরও মনে থাকে না, বিশেষ করে এই জায়গাটা মনে থাকে না। পূর্ণক অংশক, পূর্ণক অংশক পরীক্ষাতে থাকে একটা দুটো অংশ প্রশ্ন ভুল থাকে। হয়েছে না? অংশক ভুল হয় বেশি কোনটার ক্ষেত্রে? মাইনাসের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই। এটার ক্ষেত্রে। প্লাসের ক্ষেত্রে তো সহজ, সেক্ষেত্রে লগ চাপটি হয়ে গেল। তো এই হচ্ছে আমরা পুরা অধ্যায়টা সম্পর্কে, লক্সালা করে তো মনে থাকে না স্যার। হ্যাঁ, পুরা অধ্যায়টা সম্পর্কে মোটামুটি সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে অঙ্কে যদি চলে আসি, আমার মনে হয় না কারো কোনো অঙ্ক, যারা নিয়মিত ক্লাস করো অঙ্কের সমস্যা থাকার কথা, তোমরা এটা কি বলে রিভাইজ দিয়ে দিবে, পুরো অধ্যায়টা রিভাইজ দিবে, যখন যেভাবে রুটিনে দেওয়া আছে সেভাবে রিভাইজ দিয়ে দিবে। তো দুই একটা কি কোনো সমস্যা আছে, এরকম কোনো আলোচনা করা হতে পারে? কোনো সমস্যা আছে অঙ্কের? সৃজনশীল গুলো আগে ভালো করে করবে। সৃজনশীল 3টা সৃজনশীল দেওয়া আছে, একটা হচ্ছে 4.1 সৃজনশীল দেওয়া আছে 2টা, আর 4.2 সৃজনশীল দেওয়া আছে একটা 5 নাম্বার। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে মোটামুটি অনেক অঙ্ক এর মধ্যে চলে আসে। তারপরে আরো কিছু প্র্যাকটিস করবে। কি আছে এরকম কোনো অঙ্ক সমস্যা, না তোমরা করে ফেলবে? আমি অঙ্ক ব্যাপক প্র্যাকটিস করব পরে, যখন বোর্ড সলভ শুরু করব তখন বেশি করে প্র্যাকটিস করব। এখন তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা বাসাতে এটা রিভাইজ দিবে, আর প্রবলেম হলে তখন আমাকে জানাবে যে এই অধ্যায়ের মধ্যে এই প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখো তাহলে এটা ইয়া করো, বাসাতে কমপ্লিট করো অঙ্কগুলো। 3 অধ্যায় এতগুলো অঙ্ক করা যায়? একটা করে অধ্যায় দিলে তো পারেন। এইটা কোনো ব্যাপারই না, একটা অধ্যায় 2 দিন করে তো সময় থাকে, 2 দিনের মধ্যে একটা অধ্যায় করে ফেলা কোনো ব্যাপার হলো? এবং সব তো ইম্পর্টেন্ট না, যেমন 3 নম্বর অধ্যায় তুমি করবে 3.1, 3.2 আর 3.5 শুধু ওই সুদের যেগুলো আছে, মানে মুনাফার যেগুলো আছে এইগুলো ভালো করে করবে, তাহলে হয়ে গেল 3.1, 3.2 আর 3.5 মুনাফার অঙ্কগুলো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। সাথে বনভোজন ওটাও করতে পারো, যেটা ইয়া দেওয়া আছে, সৃজনশীল দেওয়া আছে। তো ঠিক আছে, আর আমাকে জানাবে সামনে, কালকে ক্লাস আছে, কালকে ক্লাসে তুমি বলতে পারো যে আমার এখানে প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে। অবশ্যই কালকের ক্লাসে জানাবে। কালকে নবম অধ্যায় আছে, নবম অধ্যায় যদি প্রবলেম থাকে কালকে জানাবে। তাহলে 3, 4, 9 3 অধ্যায়ের মধ্যেই প্রবলেম জানাও কালকে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। তোমাদের টার্গেট থাকবে আর কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 1 মাসও না, 20 দিনের মধ্যে পুরো বইটা একবার রিভিশন দিয়ে তারপরে বোর্ড শুরু করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। বোর্ড যখন শুরু করবো তখন দেখবে যে পুরো বইটাই তখন সামনে চলে আসবে, পুরো বই থেকেই ওখানে প্রশ্ন আসবে, এবং প্রি টেস্টের পরীক্ষাও পুরো বই থেকে হবে, তোমরা জানো। তো ঠিক আছে, পরবর্তী কালকের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।